টাঙ্গাইলে শুরু হয়েছে 3 দিনব্যাপী জামাই মেলা। অন্তত 150 বছর যাবৎ এ মেলা চলে আসছে। খাবারের দোকান, মিষ্টি জাতীয় পণ্যের দোকানের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনীর দোকানও বসেছে মেলায়। বড়দের পাশাপাশি ছোট ছেলেমেয়েরা এই মেলায় এসেছে। এ মেলায় আসতে পেরে খুশি দর্শনার্থীরা। এ মেলায় 5 শতাধিক ব্যবসায়ী এসেছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। শুক্রবার সকাল থেকে রসুলপুর বাছিরুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা শুরু হয়েছে। এ মেলায় টাঙ্গাইল ছাড়াও বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখানে এসেছে। চন্দ্রপঞ্জিকা অনুসারে প্রতি বছর 11, 12 ও 13 বৈশাখ রসুলপুরে 3 দিনব্যাপী এই মেলা বসে। মেলাকে কেন্দ্র করে আশেপাশের অন্তত 30 গ্রামের বিবাহিত মেয়েরা তাদের স্বামীকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন। আর মেলা উপলক্ষে জামাইকে বরণ করে নেওয়ার জন্য শ্বশুর শাশুড়িরাও বেশ আগে থেকেই নেন নানা প্রস্তুতি। ঐতিহ্য অনুযায়ী মেলার সময় শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে কিছু টাকা দেন। সেই টাকা দিয়ে জামাই মেলা থেকে সবার জন্য বাজার করেন। এ কারণেই মেলাটি জামাই মেলা হিসেবে পরিচিত। এই বৈশাখ মাসের 11 তারিখেই সাধারণত আমাদের এই মেলাটা আমরা করি। পঞ্জিকা অনুযায়ী এই মেলাটা হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। হ্যাঁ, আমরা প্রতি বছরই আশায় থাকি যে এই দিনটা আসবে, সবার সাথে আমাদের দেখা হবে। অনেক সার্ভিস হোল্ডার আছে, যারা দেশের বাইরে থেকে বিজনেসম্যান থাকে, তারাও কিন্তু এই মেলা উপলক্ষে কিন্তু সবাই এখানে এসে কিন্তু উপস্থিত থাকে। বৈশাখের ভ্যাপসা গরমের মাঝেও মেলায় হাজারো মানুষের ঢল নেমেছে। কেউ ঘুরছেন, আবার কেউ বিভিন্ন পণ্য কিনছেন। মেলায় আসতে পেরে খুশি দর্শনার্থীরা। আমি গাজীপুর থেকে আসছি, শুনছি এখানে জামাই মেলা, ঐতিহ্যবাহী মেলা রসুলপুরের, এই উপলক্ষে আসছি। আমার শ্বশুরবাড়ি, আমার ওয়াইফকে নিয়ে আসছি এবং হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। অনেক মানুষজন এবং অনেক দোকান এবং অনেক নতুনত্ব দেখতেছি। আমি আমার আব্বুর সাথে আসছি, আর হলো গিয়ে মেলায় এসে খুব ভালো লাগছে। আমি চুড়িগুলো কিনেছি, আর হলো গিয়ে ওই পাখাটা কিনেছি, আর হচ্ছে একটা দূরবীন কিনেছি। আমি বাবার সাথে মেলায় এসেছি, নৌকা দেখলাম, নাগরদোলা দেখলাম, আমার খুব ভালো লাগছে। ব্যবসায়ীরা বলছেন গরমের কারণে ক্রেতা সমাগম কম, তবে বেলা বাড়ার সাথে সাথে বিক্রি আরও বাড়বে। এই এলাকার লোকজন সব জামাই মেলার মধ্যে দাওয়াত করে আনে এবং জামাইরাই মেলা করে, এই জন্যই নাম রাখা হয়েছে জামাই মেলা। ইনশাল্লাহ বেচাকিনি খুব ভালো। সারাদিনে 40 মিনিটের মতো গোল্লা বেচছি। বেচাকিনি খুব ভালো, পাবলিক খুব শান্তিপূর্ণভাবে মেলা করছে। কলবর মেলায় আসছি, গোল্লা আনছি, চমচম আনছি, হাসি খুশি আনছি, জিলাপি আনছি। মোটামুটি বেচাকিনি আছে ভালোই। এই জামাই মেলা তো, সেই কারণে মানে গ্রামের লোকেরা জামাই জমাই আনে, সেই কারণে মানে বেচাকিনি হয়। চমচম নিয়েছি, গোল্লা নিয়েছি, রসগোল্লা আনছি, তারপর জিলাপি, হাসি খুশি, রসমালাই, সব কোয়ালিটি আছে। আয়োজক কমিটি বলছে মেলা সফল করতে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 150 বছরের পুরনো বৈশাখী মেলা তথা জামাই মেলা হিসাবে পরিচিত সেই মেলাটি আজকে 25 এপ্রিল মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সকাল 8টার থেকে। এইভাবে আমাদের 3 দিন এই মেলাটি চলমান থাকবে। এইটা আমাদের আশেপাশের 2-4টি গ্রাম মিলে এটা একটি আনন্দ উৎসবমুখর সকল জামাই এবং মেয়েদের একটা মিলন মেলা হয়। সেই মিলন মেলার আসার আগের থেকেই বৈশাখ মাস আসলেই রসুলপুরের মেলার একটা আমেজ তৈরি হয়ে যায় আমাদের অঞ্চলের মানুষের মধ্যে। এই মেলাকে কেন্দ্র করে সকলে আমাদের অঞ্চলের যে মেয়েগুলো দূরে দূরে বিয়ে হয়, তারা এই মেলাকে কেন্দ্র করে বলে চলো যাই, রসুলপুরের মেলা আছে। এই মেলাটা এইভাবে তারা জামাই মেয়েরা এসে এটাকে জামাই মেলায় পরিণত করেছে এবং এটা আমরা প্রত্যেকটা মেয়ের জামাই আমাদের এই মেলায় আসে এবং তারা বাজারঘাট করে, সেই জন্য এটা জামাই মেলা হিসাবে পরিচিতি লাভ করছে। মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন দোকানিরা। তারা খাবারের দোকান, মিষ্টি জাতীয় পণ্যের দোকানের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনীর দোকানও দিয়েছেন মেলায়। এছাড়াও মেলায় একাধিক ফার্নিচারের দোকানও বসেছে। রসুলপুরের এই মেলাটি বাংলাদেশের মধ্যে অন্যতম। মেলার 3 দিনে 2 কোটি টাকার উপরে বাণিজ্য হবে।